আসসালামু আলাইকুম, আমি সাকিব বলছিলাম নওগাঁ থেকে। আজকে আমি মাঠে ময়দানে চলে আসলাম আমার এক ছোটো ভাইয়ের কাছে। এই ছোটো ভাই হচ্ছে স্টুডেন্ট এবং পাশাপাশি সবজি ক্ষেত নিয়ে জড়িত। তার কাছে কিছু কথা আমি শুনবো, আমি জানলাম ভাই যেভাবে হোক। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাজমুল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইনশাল্লাহ। তো আপনার হচ্ছে তুমি এখানে কি করতেছো ভাইয়া? ভাই এখানে কিছু শাকসবজি লাগাইছি এবং আজকে সেচ দিলাম সকালে। ও আচ্ছা আচ্ছা, তো এখন কি করতেছো? এখন এই যে বান টানগুলো তুলতেছি। এগুলা কি পটল? পটল, জি পটল। পটল এটা মানে এটা রোপণ করার পরে কতদিন হচ্ছে বয়স এটার? এটার 2 মাস মতন বয়স হচ্ছে, আবার কাই নতুন। নতুন? আচ্ছা নতুন। তো পটলের গাছ অনেক সুন্দর হয়েছে জি ইনশাআল্লাহ। তো এখন ঘটনা হলো, আমি ভাই শুনলাম তুমি নাকি এসএসসি পরীক্ষা দিয়ে এবার কাই এসএসসি পরীক্ষা দিচ্ছি আমি। পরীক্ষা দিচ্ছ? জি। তা পরীক্ষা কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো হচ্ছে। তুমি যে এই যে শাকসবজি ক্ষেতের মধ্যে জড়িত আছো, তাতে তোমার লেখাপড়া কোনো প্রবলেম হয় না? না জি, না কোনো প্রবলেম হয় না। এই কৃষি কাজ করি এবং লেখাপড়াও করি। এটা দিয়ে তোমার মানে ওই খরচ বাড়তি পকেট খরচ সব কিছু মানে বেড়ে যায়, তাই তো? জি খরচটা। তাহলে আর এর মধ্যে আর কি কি আছে এই মানে নিচে যে আরো গাছ দেখতেছি, এগুলা কিসের গাছ? এগুলো পুঁইয়ের শাক। পুঁইয়ের শাক আর ওইটি ভেন্ডি। জি পুঁইয়ের শাক, ভেন্ডি এবং আরো অনেক কিছু আছে, বরবটিও আছে অন্য দিকে। বরবটিও আছে জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে। তো একটু ওই তুমি তো এমন ভাবে যেটা ঢুকে আছে, একটু ভিটাটা একটু ঘুরে দেখা লাগতো। তো যাই হোক, ওইখানে থাকো, আমি দেখাই দিচ্ছি। তো এই যে এই সামান্য এই আমার এই নাজমুল ভাই, ছোট্ট একজন মানুষ, তার উদ্যোগটা দেখুন আপনারা। তার এই যে পটলের যে ঝাংলাটা কি সুন্দর একটা ডিজাইন করেছে, এবং এটার পরিবেশটা দেখুন কত পরিষ্কার নিচে, কোনো রকম আগাছা নাই কিছু না। ওই লেখাপড়া করে, স্কুলেতে যায়, আসে এই সবজি খেতে লাগে থাকে। তবে আমি শুনলাম উনি সবজি ক্ষেতের উপরে অনেক আগ্রহী। তো আপনারা যারা বেকার ছোটো ভাই বোনেরা আছেন, তারা এই সবজি চাষ করে ফ্যামিলিটা সচ্ছল করতে পারেন, এবং পকেট খরচার টাকাটাও বেড়ে যায় বেকার থাকার থাকে। তো এই টাকা দিয়ে তোমার তো ভাইয়া সব কিছু চলে নাকি? জি ভাই, আমার সব কিছু চলে। আমি লেখাপড়া করি এবং আমার পকেট খরচও এখান থেকে বের হয়। এখান থেকে বের হয়। তাহলে তো খুব আগ্রহী একজন ব্যক্তি তুমি, সফল ব্যক্তি এই শাকসবজির উপর, স্টুডেন্ট প্লাস কৃষক। জি, কৃষকের সাথে জড়িত হওয়া মানে তোমার কি ইচ্ছা আছে নাকি এগুলা মানে খুব আরো প্রসারিত করার জন্য? জি, আরো মানে বড় বড় সিস্টেম করার চিন্তা পরিকল্পনা আছে। জি, তো তুমি তো এর মধ্যে সফল আমাদের দেখতেছি, গাছের চেহারা এবং সবকিছু ঠিক আছে। অনেক পরিশ্রম করা লাগে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, পরিশ্রম তো হবেই। আর তোমার যে মাঠ, এই মাঠের যে ক্ষেতের যে মাঠটা নিচে আগাছা কোনো নাই, অনেক সুন্দর পরিষ্কার আছে। আর পানি যেতে দিচ্ছে, এই যে দেখতেছি ভেন্ডি আছে, সকালে পানি দিচ্ছি, পুঁই শাক আছে, মানে পুরো মাঠের নিচেটা পুরাটা আছে, পুরাটা আমি দেখাতে পারছি না। তো যাই হোক, আমি নাজুল ভাইয়ের সঙ্গে কিছু কথা বলি। তো তোমার এই যে সবজি ক্ষেতের আগ্রহীটা কোথা থেকে তোমার বাড়লো? যে সবজি ক্ষেত আবাদ করলে আমি এটা বাড়িয়েও চলবে, আমাদের তরকারি কিনা লাগবে না, তারপরে বাজারে বিক্রি করে আমার পকেট খরচা হবে বা আমার লেখাপড়ার খরচ বেড়ে যাবে, এরকম তোমার পরিকল্পনাটা মাথা কিভাবে আসলে ভাইয়া একটু বলো। ভাই এখানে আমার পাশে একজন লাগাইছিল, দেখা দেখি আমি বলতেছি যে আমারও মানে এরকম একটা জমি আছে, ছোট জমি তো তোমার নিজের নাকি? জি আমার নিজের। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি দি ভাইয়া আমিও তাহলে নাগাই, তাহলে আমারও পকেট খরচটাও বেড়াবে, লেখাপড়ার খরচটাও বেড়াবে। মানে চতুর্দিক দেখেন বাড়িতে এমনিতেই হলো ছোট ফ্যামিলি, মানে জমা জমির দিক থেকে একটু আয় রোজগার করার লোক কম আছে। জি, তাই তো। তুমি বড় ভাই নাকি? আমি বড় ভাই। কয়জন ভাই? আমি বড়। আচ্ছা, তোমার ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমার মাথার মধ্যে একটা চিন্তা আসছে যে আমার সবজি ক্ষেতের মধ্যেই কিছু করতে হবে। আমার তো লেখাপড়া বাদ দিয়ে আমি চাকরি যেতে পারতেছি না, বা চাকরিতে এত সহজে হচ্ছে না, তাই না? তাহলে এই যার কারণে তুমি এটা বেছে নিচ্ছ। যদি আমি বাজারে নিয়ে গেলেই 2 কেজি নিয়ে গেলেও আমি যদি 30 টাকা করে হয়, তাও 60 টাকা পাবো। 60 টাকা পাবো ভাই। তো এই যে টাকাটা আমার পকেটে আসবে, এটা আমার লাভ। অযথা বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নেই। এই কারণে আমি এই পরিকল্পনা করে আমি এই জিনিসটা লাগাইছি। না না, অনেক সুন্দর অনেক সুন্দর তোমার যে উদ্যোগ, এই উদ্যোগ দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি আগ্রহ করে আসছি তোমার এই মাঠে। জি, আমি শুনছি আর তুমি নাকি ফেসবুক ইউটিউবে অনেক জায়গাতে তোমার ছবি দেখেছি। আমি বলতেছিলাম যে সাকিব ভাই একদিন ডাকবো, ডাকে একটু আমার ক্ষেতটা পরিদর্শন করব। কিন্তু ইতিমধ্যে আপনি এসেছেন, কে জানো তোমাকে বলতেছে, আমি বলতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ। আর এই অবস্থা নাকি? তাহলে আমার আরো আরেকটা ক্ষেত আছে পাশেই। আচ্ছা, ওটা অন্য এক সময়, এখন ওইদিকে যাওয়ার সময় নাই, আমাকে আরেক জায়গায় যা লাগবে ভাই, বুঝছো? আমি একটা আমের খেতে যাবো, ওখানে যাওয়ার একটা ডিট আছে আমার, ওটা যা লাগবে ওটা সময় দেওয়া আছে, শিডিউল করা আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ছোটো ভাইটা কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, যে বাড়িতেই স্কুলে লেখাপড়া করার পাশাপাশি উনি যে নিজের উদ্যোগে এই যে সুন্দর একটা ঝাংলা তৈরি করে, ঝাংলাটা দেখুন মন এবং প্রাণটা ভরিয়ে দেবে। ঝাংলাটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন, এর মধ্যে কিন্তু জাল দেওয়া আছে, নেট
পুরাপুরি ঝাংলাটা কিন্তু বাঁশের না, বাঁশের ফ্রেমটা আছে আর ঝাংলাটা হলো নেট। এই যে দেখেন কি সুন্দর একটা দৃশ্য। তো এই পটল তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, যদি বাজার ভালো থাকে আমার এই ছোটো ভাই অনেক আর্নিং করবে। আর এই যে তালার নিচে নিচে এই জমির মধ্যে কিন্তু আরও বহুমুখী চাষ আছে, যেরকম দেখুন ওই যে ভেন্ডি আছে, তারপর আপনার আছে ওই পুঁই শাক, মানে সব ধরনের জিনিসই আছে। তো নাজমুল ভাইয়ের প্রতি আমার মানে ভালোবাসা সবসময় থাকবে যে উনি এই চেষ্টাটাই সফল হোক এবং এটা চালিয়ে যাক। পাশাপাশি লেখাপড়া তো চলবে, তার পাশাপাশি এটা উনি চালিয়ে যাক, এটা আমি চাই। তো তোমার তো চিন্তা ভাবনা এরকমই আছে ভাইয়া নাকি? জি। তো ঠিক আছে, তোমার সাথে আবার দেখা হবে ভাইয়া জি। অন্য এক সময়। আমি আল্লাহ রাস্তায় আবার দেখা করবো। আচ্ছা ওকে, আল্লাহ ভাইয়া। হাফেজ।